হ্যালো লার্নার্স, আমরা চলে আসলাম স্পোকেন ইংলিশ ফর কিডস এই কোর্সের লেসন 2 তে। আজকে আমরা লেসন 2 তে শিখব ইন্ট্রোডিউসিং ইউরসেলফ, মানে হচ্ছে নিজের পরিচয় দেওয়া। তুমি যত ইংলিশ শিখো, যদি ইংলিশে নিজের পরিচয়টুকু না দিতে পারো তাহলে ইংলিশ শিখে কোনো লাভ নেই। কারণ যেকোনো মানুষের সাথে তুমি প্রথম কথা বললেই কিন্তু তোমার পরিচয়টা জানতে চাইবে। সুতরাং ইংলিশে যদি তুমি অনর্গল তোমার পরিচয়টা না দিতে পারো তাহলে ইংলিশ শিখে কোনো লাভ নেই। সো চলো আমরা ইংলিশে কিভাবে পরিচয় দিতে হয় সেটা জানি নেই। আর আজকের লক্ষ্য হচ্ছে নিজের নাম বলতে শেখা। ইংলিশে নিজের নাম বলতে শেখা, নিজের বয়স বলতে শেখা। ইংলিশে কিভাবে নিজের বয়সটা বলতে হয় সেটা শিখবো। তারপর কোথায় থাকো সেটা বলতে শেখা। মানে আমরা যে স্থানে থাকি সেটা ইংলিশে কিভাবে বলতে হয় সেটাও আমরা শিখে নিব। তো আমাদের কোর্স অনুযায়ী যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে প্রথমত আমরা কিছু ভোকাবুলারি দেই এবং ওই ভোকাবুলারি থেকে আমরা ইউজফুল সেন্টেন্স মেকিং করি, যেটা তোমরা প্রথম ক্লাসে দেখেছো। যারা প্রথম ক্লাস দেখো নাই অবশ্যই দেখে নিবা। তো আমাদের আজকে ভোকাবুলারি মানে শব্দ ভান্ডারগুলো এগুলো আছে। এই পাশে আছে ইংলিশটা, এই পাশে আছে বাংলাটা। তো আমরা ওয়ার্ড মিনিং গুলো পড়ে নিই। ফার্স্ট লেখা আছে মাই। মাই মাই শব্দের অর্থ হচ্ছে আমার। মাই মানে আমার। এরপর লেখা আছে নেইম। নেইম নেইম মানে হচ্ছে নাম। আমার সাথে কিন্তু রিপিট করবা এবং শব্দ করে রিপিট করবা, এতে করে তোমার মুখস্থ হয়ে যাবে, ব্রেনে সহজে সেট হয়ে যাবে। নেইম নেইম মানে নাম। আই আই অর্থ আমি। আই মানে আমি। এরপর লেখা আছে ইয়ার্স অথবা ওল্ড। ইয়ার্স মানে হচ্ছে বছর, ওল্ড মানে হচ্ছে বয়স। তারপর লেখা আছে লিভ। লিভ লিভ মানে হচ্ছে বাস করা, বাস করা। তারপর লেখা আছে ইন। ইন অর্থ মধ্যে অথবা এ, মধ্যে অথবা এ। এটা একটা প্রেপোজিশন। তারপর লেখা আছে বয়। বয় বয় মানে হচ্ছে ছেলে। বয় ছেলে। গার্ল। গার্ল অর্থ মেয়ে। গার্ল অর্থ মেয়ে। স্টুডেন্ট। স্টুডেন্ট স্টুডেন্ট অর্থ ছাত্র। স্টুডেন্ট মানে ছাত্র। ইউ মানে তুমি। ইউ মানে তুমি। ওকে, আমরা কিন্তু ভোকাবুলারি গুলা শিখে ফেললাম। এবার আমরা চলে যাচ্ছি আরো ইম্পর্টেন্ট পার্টে। ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ইউজফুল সেন্টেন্সেস। আমরা এই যে এই ওয়ার্ডগুলো দিয়ে ইউজফুল সেন্টেন্স বানাবো, যেগুলো আমরা দৈনিক কথা বলার জন্য ব্যবহার করে থাকি। কনভারসেশনটা আরেকটু স্মার্ট করার জন্য এই ইউজফুল সেন্টেন্স গুলো আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। তো দেখো ইউজফুল সেন্টেন্সের মধ্যে কি কি আছে। আমি এই যে এই ওয়ার্ডগুলো দিয়েই কিন্তু এই সেন্টেন্সগুলো তৈরি করেছি। দেখো এখানে লেখা আছে মাই নেম ইজ রাফি। মাই নেম ইজ রাফি। আমার নাম রাফি। আমরা শিখেছি মাই অর্থ হচ্ছে আমার, নেম মানে হচ্ছে নাম। মাই নেম আমার নাম, ইজ হয় রাফি, আমার নাম হয় রাফি বা আমার নাম রাফি। নেক্সট লিখে আছে আম। আম এই যে আয়ের উপর একটা অ্যাপোস্ট্রফি আছে, তারপরে সংক্ষেপে এম দেওয়া আছে। এটাকে আমরা আই এম না বলে আমরা বলবো আম। আম। আম 8 years old। আম 8 years old মানে হচ্ছে আমার বয়স 8 বছর। আমার বয়স 8 বছর। আমরা এখানে শিখেছি ইয়ার্স মানে হচ্ছে বছর আর ওল্ড মানে হচ্ছে বয়স। এই যে এই পাশটাতে শিখেছি, এই যে ইয়ার্স ওল্ড বছর বয়স। নেক্সটে লেখা আছে আই এম আই স্টুডেন্ট। আই অ্যাম আই স্টুডেন্ট মানে হচ্ছে আমি একজন ছাত্র। আমরা শিখেছি আই মানে আমি আর স্টুডেন্ট মানে হচ্ছে ছাত্র। আই অ্যাম আই স্টুডেন্ট আমি একজন ছাত্র। এবার লেখা আছে আই লিভ ইন ঢাকা। আই লিভ ইন ঢাকা আমি ঢাকায় বসবাস করি। আমরা কিন্তু লিভ মানে শিখেছি, এই যে এখানে লিভ অর্থ বাস করা, মানে আমি ঢাকায় বাস করি। আই অর্থ আমি, লিভ মানে বাস করা। কোথায় বাস করো? ইন। ইন মানে মধ্যে বা এ, ঢাকায় বা ঢাকার মধ্যে বাস করি, ইন ঢাকা। আমি ঢাকায় বাস করি বা ঢাকার মধ্যে বাস করি। তারপর লেখা আছে আম আ বয়। আম আ বয়। আম আ বয় আমি একজন ছেলে। আমি একজন ছেলে। বয় বয় অর্থ ছেলে। আম আ বয় আমি একজন ছেলে। তারপর লেখা আছে আম আ গার্ল। আম আ গার্ল আমি একজন মেয়ে। তো আমি গার্ল শব্দটা কিন্তু এই যে এখানে লিখে দিছি, গার্ল মানে মেয়ে বা বালিকা। আমরা শিখে ফেললাম ইউজফুল সেন্টেন্সেস, অর্থাৎ কোথা থেকে শিখলাম? এই যে এখান থেকে, এই বক্সটা থেকে আমরা কিছু ওয়ার্ড নিয়ে
সুন্দর করে সেন্টেন্স তৈরি করলাম। এবার আমরা শর্ট কনভারসেশন শিখব। এই যে আমাদের এখানে শর্ট কনভারসেশন দেওয়া আছে। স্টুডেন্টরা যদি কনভারসেশনই না করে ইংলিশে, তাহলে সে ইংলিশ তো বলতে পারবে না। এজন্য তোমাদের সুন্দরভাবে ধারাবাহিকভাবে শেখানোর জন্য আমি প্রত্যেকটা লেসন এত প্ল্যানিং, এত ডিটেইলস লিখেছি, এত সুন্দর করে সাজিয়েছি যেন তোমরা সহজেই বুঝতে পারো, সহজেই প্র্যাকটিস করতে পারো এবং সম্পূর্ণ কোর্সটা করতে যেন তোমার কোনো বোরিং না হয়, বোরিং না লাগে, সেইভাবে সাজিয়েছি। ইনশাল্লাহ আমি বিলিভ করি তুমি যদি পুরো কোর্সটা মন দিয়ে করো এবং মন দিয়ে শিখো, তাহলে অবশ্যই তুমি ভালো করতে পারবা। দেখো এখানে লেখা আছে শর্ট কনভারসেশনের মধ্যে টিচার এবং রাঁচির মধ্যে কথা। তো টিচার বলতেছে, হোয়াট ইজ ইউর নেম? হোয়াট ইজ ইউর নেম মানে তোমার নাম কি? হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? এখন রাফি উত্তর দিতেছে, মাই নেম ইজ রাফি। মাই নেম ইজ রাফি। মাই আমার, নেম নাম, ইজ রাফি রাফি আমার নাম রাফি। তারপর বলতেছে টিচারে, হাউ ওল্ড আর ইউ? হাউ ওল্ড আর ইউ? তোমার বয়স কত? হাউ ওল্ড আর ইউ? তোমার বয়স কত? এখানে হাউ মানে হচ্ছে কত, ওল্ড মানে বয়স, ইউ মানে তুমি বা তোমার। হাউ হাউ ওল্ড আর ইউ? তোমার বয়স কত? তখন রাফি উত্তর দিতেছে, আই এম 8 ইয়ার্স ওল্ড। আই এম 8 ইয়ার্স ওল্ড। আমার বয়স 8 বছর। এবার টিচার জিজ্ঞেস করতেছে, হোয়ার ডু ইউ লিভ? হোয়ার ডু ইউ লিভ? তুমি কোথায় বাস করো? এখানে হোয়ার মানে কোথায়, ইউ মানে তুমি, লিভ মানে বাস করা, আর ডু আনা হচ্ছে এখানে প্রশ্ন করার জন্য। ওকে, হোয়ার ডু ইউ লিভ? তুমি কোথায় বাস করো? তারপর রাঁচি উত্তর দিতেছে, আই লিভ ইন ঢাকা। আই লিভ ইন ঢাকা। আমি ঢাকায় বসবাস করি। স্টুডেন্ট, দেখে মনে হচ্ছে আমাদের আজকের ক্লাসটা শেষ, তাই না? না, শেষ নয়। আমাদের এখন করতে হবে প্র্যাকটিস। আমরা প্রত্যেকটা ক্লাসের সাথে প্র্যাকটিস করিয়ে দেই এবং প্র্যাকটিস করাই। দেখো প্র্যাকটিসের পরে আমরা কিন্তু হোমওয়ার্কও দিব। তোমাদের জন্য হোমওয়ার্ক আছে। পড়তে বসতে হবে এবং পড়া কিন্তু আমাকে রিপিট দিতে হবে। হোমওয়ার্ক দিব। তাহলে চলো আমরা প্র্যাকটিস এবং হোমওয়ার্ক শুরু করি। তোমরা দেখতে পাচ্ছ প্র্যাকটিসের জন্য এখানে বলা হয়েছে ইংরেজিতে বলো। ইংরেজিতে আমাদের এই সেন্টেন্সগুলো বলতে হবে। এখানে কিছু সেন্টেন্স আছে, এগুলো প্র্যাকটিস করার জন্য আমাদের বলতে হবে। আর এই প্র্যাকটিসগুলো কিন্তু তুমি আগের সেন্টেন্স বা আগের ওয়ার্ড মিনিং গুলো বা ইউজফুল সেন্টেন্স যেগুলো আমরা শিখেছি সেখান থেকে হেল্প নিয়ে করতে পারো। দেখো এখানে বলা আছে আমার নাম রিমি। এটাকে তোমরা ইংলিশ করবা। আমি বলে দিচ্ছি, মাই নেম ইজ রিমি। মাই নেম ইজ রিমি। এরপর লেখা আছে আমার বয়স 9 বছর। I am 9 years old. I am 9 years old. তারপর লেখা আছে আমি একজন শিক্ষার্থী। ইংলিশে বলবে I am a student. I am a student. আমি চট্টগ্রামে থাকি। ইংলিশে বলবে I live in চট্টগ্রাম। I live in চট্টগ্রাম। তারপর লেখা আছে আমি একজন ছেলে। I am a boy. I am a boy. তারপর লেখা আছে আমি একজন মেয়ে। ইংলিশে বলবে I am a girl. I am a girl. এবার হোমওয়ার্ক। প্র্যাকটিস তো হলো, এবার হোমওয়ার্কটা। প্র্যাকটিসগুলো অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো। তারপর লেখা আছে হোমওয়ার্ক। হোমওয়ার্কটা অবশ্যই তুমি আমাকে জানাবা। আমি দেখব তোমার হোমওয়ার্কটা সঠিকভাবে হয়েছে কিনা। পড়তে হবে। দেখো হোমওয়ার্ক। হোমওয়ার্কের মধ্যে লেখা আছে নিজের সম্পর্কে 5 টি ইংরেজি বাক্য বলো। এই যে এখানে 5 টি ইংরেজি বাক্য দেওয়া আছে, এগুলো তুমি গ্যাপ ফিল করবা। গ্যাপগুলো দেওয়া আছে, এগুলো ফিল আপ করে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবা। প্রথমত লেখা আছে মাই নেম ইজ, এখানে তোমার নামটা বসাবা। তারপর লেখা আছে আই অ্যাম ড্যাশ ইয়ার্স ওল্ড, এখানে তোমার বয়সটা বসাবা। তোমার নাম, তোমার বয়স। তারপর 3 নম্বরে লেখা আছে আই অ্যাম আ ড্যাশ, মানে তুমি ছাত্র, তুমি বিজনেসম্যান, তুমি হাউসওয়াইফ, তুমি টিচার, নাকি তুমি অন্য কিছু, সেই প্রফেশনটা এখানে বসাবা। মানে তুমি কি করো, আই অ্যাম আ স্টুডেন্ট হলে স্টুডেন্ট এটা বসাবা। তারপর লিখেছে আই লিভ ইন ড্যাশ, আমি বাস করি। কোথায়? কোথায় বাস করো? সেই জায়গাটার নাম বসাবা। তুমি সিলেটে বসবাস করতে পারো, বরিশাল বসবাস করতে পারো, রাজশাহী, রংপুর ইত্যাদি বিভিন্ন জায়গায় বসবাস করতে পারো। সেই জায়গাটা বসাবা। তারপরে লেখা আছে I am a ড্যাশ। তুমি ছেলে, তুমি মেয়ে, তুমি ছেলে হলে বয় লিখবা, মেয়ে হলে গার্ল লিখবা। I am a ড্যাশ। তুমি কি সেটা এখানে বসাবা। ডিয়ার স্টুডেন্টস, আমরা শেষ করলাম আজকে এই যে স্পোকেন ইংলিশ ফর কিডস এই কোর্সের
লেসন 2। আর লেসন 2 টা ছিল আমাদের ইন্ট্রোডিউসিং ইউরসেলফ, নিজের পরিচয় দেওয়া। আর এই সম্পূর্ণ কোর্সটা সাজিয়েছি এই যে এই বই থেকে। এই বইয়ের ৩টা পার্ট, ৩টা পার্টের মধ্যে আমরা প্রথম পার্টে আছি। এই যে প্রথম পার্ট এটা, তারপরে ২ নাম্বার পার্ট এই যে আরেকটা বই, ৩ নাম্বার পার্ট এটা। এই ৩টা পার্টের মধ্যে প্রথমত আমরা একেবারে বেসিক লেভেল আলোচনা করব। দ্বিতীয় পার্টে ইন্টারমিডিয়েট লেভেল আলোচনা করব। ৩ নাম্বার পার্টে আলোচনা করব অ্যাডভান্স লেভেলের। সো যারা সম্পূর্ণ কোর্সটা বাসায় বসে করতে চাও, নিজেই করতে চাও, তাহলে তারা কিন্তু এই বইটা কিনে নিতে পারো। এই নোটবুকটার প্রাইস হচ্ছে ৳৬৫২ বাট তোমাদের জন্য একেবারে কমে আমি মাত্র ৳৫০০ সেল দিচ্ছি। যারা কিনতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। যদি সরাসরি কিনতে চাও এসে দেখে কিনতে পারো, অথবা তোমরা অনলাইনেও অর্ডার করতে পারো। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। কথা হবে সেখানে। আল্লাহ হাফেজ।